এইভাবে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়িয়েছি। আমার মাহাদি পৃথিবীর এমন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে তার কালেমার পতাকা না উড়াবে। আমার মাহাদি तमाम পৃথিবীতে সব কায়েম করবে, এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটিতে আমার মাহাদি ইনসাফ প্রতিষ্ঠিত না করবে। ফাতিমা শোনো, আমার মাহাদির জমানা এতই সুন্দর হবে, একটা কমলা লেবু, আমার একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর এত পরিমাণে দুধ আল্লাহ দিবে যে तमाम গ্রামের মানুষ ওই গাভীর দুধই খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে বরকত আমার মাহাদির জমানায় আল্লাহ দেবে। আর আমার মাহাদিকে আল্লাহ বিজয়ী বানাবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটি আমার মাহাদির মাধ্যমে বিজয় লাভ না করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা ফাতিমা রে, তোমার রক্তের শিরার থেকে, তোমার রক্তের মাধ্যম দিয়ে হাসান আর হুসাইনের রক্ত দিয়ে আমার মাহদি দুনিয়াতে আসবে, আমার মাহদি দুনিয়াতে আসবে। ফাতিমা, আমার মাহদি 40 বছর পর্যন্ত মরুভূমির ভিতরে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াবে। 40 বছর। একসাথে বলেন কত বছর? 40 বছর ধরে আমার মাহাদি উট, দুম্বা, ভেড়া চড়াবে। এটাই আমার ফাতিমা। 40 বছর পর্যন্ত দুনিয়ার মানুষ তার চিনবে না। 40 যখন পার হয়ে যাবে, 40 পার হওয়ার সাথে সাথে আল্লাহ নবীকে নবুয়াত দিলেন। দুঃখিত, 40 পার হওয়ার সাথে সাথে আল্লাহ নবীকে কোরআন দিলেন। নবুয়াত তো সৃষ্টির প্রথমে আল্লাহ দিয়ে রেখেছেন। 40 বছর বয়সে আল্লাহ কোরআন নাজিল করলেন। আরে ফাতেমা, 40 হওয়ার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে খাজিনা ভরে এক রাতের ভিতরে আমার মাহাদির কলিজার ভিতরে, কালবের ভিতরে আল্লাহ সমস্ত ইলম ঢুকিয়ে দিলেন। সব ইলম গুলি আল্লাহ ঢুকিয়ে দিলেন। ফাতিমা, এক রাতের ভিতরে আল্লাহ সব ইলম দিয়ে দিবেন। এমন কোন ইলম নাই যে ইলমটা আমার মাহাদির জন্য আল্লাহ বাকি রেখে দিবে। সব ইলম আমার মাহাদির আল্লাহ দিবে। আপনি বুঝেন তো, নবীর বংশ হওয়ার কারণে মাহাদির যদি সম্মান হয়, তাহলে যার রক্ত হওয়ার কারণে মাহাদির এমন সম্মান হবে, ওই নবীর এলেম কি পরিমাণে হতে পারে। ওই নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে, ওরাই হলো জমানার বিয়াদব। কথা বুঝতে পারছেন আপনাদের? এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানান, আপনাকে পাঠিয়েছি আমার আয়াত সমূহ আপনি আপনার উম্মতকে জানাবেন, এর বিধান, হুকুম, আহকামগুলি আপনি তাদেরকে শিখাবেন। আর ইউযাক্কিকুম, উম্মতরা আপনি পবিত্র বানাবেন, পাক বানাবেন, পাক বানাবেন, পাক। নবী পাক। একসাথে বলেন নবী কি? জোরে বলেন নবী কি? এই পানিটা কি? জোরে বলেন পানিটা কি? পাক। পানিটা খেলে হালাল, ঠিক আছে না? ওযু করলে ওযু হবে কি হবে না? যদি পানির ভিতরে এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেয়, বলেন খাওয়া যাবে কি যাবে না? যদি এই পানি দিয়ে
পেশাবলা পানি দিয়ে অজু করি, অজু হবে কি হবে না? হবে না গো, হবে না, কারণ পানি নিজেই নাপাক হয়ে গেছে। পানি যত সময় পাক, এই পানিটা আপনাকে পবিত্র করতে পারবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াইউযাক্কিকুম, উম্মতকে আপনি পবিত্র বানাবেন। আপনি রিফাইন করনেওয়ালা, পাক বানালেওয়ালা, আপনি উম্মতকে পাক বানাবেন, পবিত্র বানাবেন। ওয়াইউযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আল্লাহ বললেন হুজুর আপনি উম্মতকে পবিত্র বানানেওয়ালা, তাহলে বলেন তো নবী যদি পাক না হয় তাহলে উম্মতকে কেমনে পাক বানাবে? এই জন্য নবী নিজে পাক, এই জন্য উম্মতকেও তিনি পাক বানাইতেন। কি কথা কন না কে? সলিমুদ্দিন ভাই করে বলদি কিতাব বাস করে ফরিদ নামা আনা ভাষার মুসলিম রসুল আমরার মতো ওরে বেটার করে বেটার 3 দিন মেসাজ না করলে মুখ থেকে পায়খানার গন্ধ হয়, 3 দিন গোসল না করলে শরীর থেকে ফাড়ার গন্ধ আসে। হেতে হয়েছে রসুলের কি পাগলের দেশে জন্মেছিল। এ তো কত পাগল হয়েছে আল্লাহ জানে। নাম দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,